বিবি আসিয়া এবং ফিরআউন উভয়ে মিলে বাক্সটাকে তুললেন। বাক্স খুলে দেখলেন ফুটফুটে একটা ছেলে বাচ্চা, এবং বিবি আসিয়া বললেন, আমাদের তো কোনো সন্তান নেই, তো একে আমরা বাচ্চা হিসেবে নিয়ে নেই। কিন্তু মিস্টার ফিরআউন বলেছিল, না, এই আমার সেই চিরশত্রু, একে রাখা যাবে না। অথচ তাফসিরে আছে, একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে দুনিয়াতে আসতে না পারে, সেই জন্য মিস্টার ফিরআউন ৮৬,০০০ শিশু পুত্র সন্তানকে হত্যা। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পৃথিবীতে একটা নজির স্থাপন করেছেন। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইজন পয়গম্বরকে, একজন ব্যক্তিকে দ্বীনের পথে আহ্বান করার জন্য ইসলামের ছায়াতলে যাতে করে ওই ব্যক্তিটি আশ্রয় নিতে পারে, সেজন্য দুইজন পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই একজন ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। আমি যদি এক কথায় কথা বলতে চাই যে একজন ব্যক্তির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা দুইজন পয়গম্বরকে প্রেরণ করলেন। ব্যক্তিটা হিদায়াত লাভ করবে কি করবে না, এটা পয়গম্বররা জানতেন না। আর আল্লাহ তাআলাও দৃঢ়তার সাথে পয়গম্বরদেরকে বলেন না এই কথা যে তোমরা তাকে দ্বীনের দিকে আহ্বান করো, অবশ্যই সে ইসলাম কবুল করবে, এ কথা বলেননি। বরং আল্লাহ তাআলা একটা শব্দ এখানে উল্লেখ করেছিলেন যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তো লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভাবনা আছে, সম্ভবত সে তোমাদের নসিহতকে গ্রহণ করবে অথবা আমি আল্লাহ তাআলাকে ভয় করব। সম্মানিত উপস্থিতি, মূল ঘটনাটা ছিল এমন, হযরতে মূসা এবং হযরতে হারুন আলাইহিস সালাম, এরা দুইজন ছিলেন আপন ভাই। তো মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করার পরে আল্লাহ তাআলা হুকুম করলেন, আল কোরআনুল কারীমের ১৬তম পারা সূরা তাহা ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার মহান রব্বুল আলামিন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা নবীকে বললেন, মূসা এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, তোমরা দুজনে চলে যাও, ফিরআউনের নিকট চলে যাও, কেননা ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। ফিরআউন নিজে খোদাই দাবি করেছিল। তো ফিরআউন খোদাই দাবি করেছে এবং ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। যেই ব্যক্তিটি আল্লাহ তাআলাকে মানে না, যে ব্যক্তি নিজেকে নিজে রব দাবি করে, এমন একজন ব্যক্তিকে ইসলামের ছায়াতলে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী দুইজন পয়গম্বরকে পাঠালেন। অথচ আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার সিংহাসন থেকে নামিয়ে দিতে পারতেন। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, আস্তে করে তার মাজাবন্ধ গেড়ে দিতে পারতেন, জমিতে ধসিয়ে দিতে পারতেন, দাবিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা সেগুলো না করে আল্লাহ তাআলা দুইজন পয়গম্বরকে পয়গম্বরী দান করেছেন, নবুয়তি দান করেছেন। এবং নবুয়তি দান করার পরে দুইজন পয়গম্বরকে একত্রেই হুকুম করলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা উভয়ে চলে যাও ফিরআউনের কাছে, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। সম্মানিত উপস্থিতি, তো একজন ব্যক্তিকে ইসলামের ছায়াতলে আনার জন্য এবং আল্লাহ তাআলার দুশমন, কেমন দুশমন? একটা হলো নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মোতাবেক চলে না, আল্লাহ পাকের আনুগত্য করে না, সেটা একটা হতে পারে যে আল্লাহ পাকের নাফরমানি করে। কিন্তু যে নিজেকে খোদা দাবি করেছে, এমন একজন ব্যক্তিকে ইসলামের ছায়াতলে আনার জন্য দুইজন পয়গম্বরকে নবুয়তি দান করে আল্লাহ পাক নির্দেশ করলেন, যাও ফিরআউনের কাছে যাও, কেননা সে সীমা লঙ্ঘন করেছে। এবং আল্লাহ তাআলা চমৎকারভাবে নবীদেরকে আর একটা জিনিস শিখিয়ে দিলেন, আর তার নীতি কথা শিখিয়ে দিলেন। যদিও এটা আমার মনে হয় যে আল্লাহ তাআলা না বললেও নবীরা ভদ্রতার সাথে নম্রভাবে মিষ্ট ভাষায় কথা বলতেন। এরপরেও আল্লাহ তাআলা, দিস ইজ মাই ওপিনিয়ন, যে আল্লাহ তাআলা অ্যাডভান্স নবীদেরকে জানিয়ে দিলেন যে তোমরা তার সাথে কেমন আচরণ করবে, তার সাথে কোন ভাষায় কথা বলবে। তো আল্লাহ তাআলা সেটাও নবীদেরকে শিখিয়ে দিলেন। কি শিখালেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা
فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন ফাকুলা লাহু, তোমরা উভয়ে তার সঙ্গে কথা বলবে, কওলাল লাইয়িনা, তার মানে ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা উভয়ে তার সাথে দৃঢ়ভাবে কথা বলবে না, মনে সে কষ্ট পেতে পারে এমনভাবে কথা বলবে না, মনে দুঃখ পেতে পারে এমনভাবে কথা বলবে না, বরং নম্রভাবে, ভদ্রভাবে, মিষ্টভাবে, সুন্দরভাবে, তার সম্মান বজায় রেখে, কার্টিসি মেনটেন করে তোমরা তার সঙ্গে কথা বলবে। ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, অর্থাৎ দৃঢ়ভাবে কথা বলবে না, রাগত স্বরে কথা বলবে না, অভদ্রভাবে কথা বলবে না, তো ভদ্রতা বজায় রেখে সুন্দরভাবে, মিষ্টভাবে কথা বলবে। তো এর দ্বারা কি এটা প্রমাণিত হয় যে নবীরা অভদ্রভাবে কথা বলতেন? নবীরা তো কখনো অভদ্র ভাষায় কথা বলেন নাই। নবীরা কেউ রাগ হতে পারে, রাগত স্বরে কথা বলেন নাই। এরপরও আল্লাহ তাআলা অ্যাডভান্সে কথাগুলো কেন বললেন? এটার হলো একটা বর্ণনা রয়েছে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলার পিছে তাফসীরে নুরুল কোরআনে একটা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা শিখালেন কিছুদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বাড়িতে লালিত পালিত হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শৈশবকালে ওনার মা ওনাকে প্রসব করার পরই আল্লাহ পাকের হুকুমে কাঠের বাক্স করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। তো সেটা ভাসতে ভাসতে ফিরআউনের বাড়ির কিনারায় যখন গেল, বিবি আসিয়া এবং ফিরআউন উভয়ে মিলে বাক্সটাকে তুললেন। বাক্স খুলে দেখলেন ফুটফুটে একটা ছেলে বাচ্চা, এবং বিবি আসিয়া বললেন আমাদের তো কোনো সন্তান নেই, তো একে আমরা বাচ্চা হিসেবে নিয়ে নেই। কিন্তু মিস্টার ফিরআউন বলেছিল না, এই আমার সেই চিরশত্রু, একে রাখা যাবে না। অথচ তাফসীরে আছে একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে দুনিয়াতে আসতে না পারে সেই জন্য মিস্টার ফিরআউন ৮৬,০০০ শিশু পুত্র সন্তানকে হত্যা করেছিল। যে বাড়িতে যে মহিলা প্রেগন্যান্ট হতেন সাথে সাথে পাহারাদার নিযুক্ত করা হতো। যদি কন্যা সন্তান প্রসব করত তো তাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো। যদি পুত্র সন্তান প্রসব করত সঙ্গে সঙ্গে সেই পুত্র সন্তানকে হত্যা করা হতো। এমনিভাবে ৮৬,০০০, তাফসীরে লেখা হয়েছে ৮৬,০০০ এরকম শিশু সন্তান, পুত্র সন্তানকে হত্যা করেছিল একজন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য। আর আল্লাহ পাকে অলৌকিকভাবে সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের ঘরেই আল্লাহ পৌঁছায় দিলেন। তো যাই হোক, ছোটকালে কিছুদিন ফিরআউনের ঘরে থাকার কারণে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে যেহেতু তুমি তার ঘরে কিছুদিন ছিলে তো তার সঙ্গে ভদ্রভাবেই কথা বলবে, অভদ্রতার লেশ মাত্র যেন অভদ্রতার কোনো ছোঁয়া যেন প্রকাশিত না হয়। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা যদি আন্তরিকতার ষোলনা তার সামনে প্রদর্শন করতে পারো, ভদ্রতার পরিপূর্ণ প্রকাশ যদি তার সামনে ঘটাতে পারো, তো আশা করা যায় লাআল্লাহু ইয়াতাযাক্কারু, সে তোমাদের নসিহতকে গ্রহণ করবে। কারণ আমি যদি কাউকে দাওয়াত দিতে যাই, দিনের দিকে আহ্বান করতে যাই, প্রথম যায় যদি বলি এই বেটা চোর, এই বেটা চোর, এই ডাকাত, তোমার বাবা ডাকাত ছিল, তুমিও ডাকাত, তো ডাকাতের ছেলে ডাকাত, চোরের ছেলে চোর, আসো তোমাকে আমি কিছু দিনের দিকে দাওয়াত দিই, দিনের দাওয়াত দিই। তো এইভাবে বললে তো সে বরং দাওয়াত শোনা তো দূরে থাক, ও তো আমার উপরই আক্রমণ করবে।